হ্যালো বন্ধুরা, তো এখন আমি বেরিয়ে পড়েছি হাওয়া খেতে এসে বললাম। মানে রৌদ্র নেই একদম, স্নেহা স্নেহা মানে এখানে আর কি রৌদ্র নেই, এই গরমের মধ্যে কারেন্ট নেই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিওটা শুরু করছি দুপুরবেলা, এখন 2:30টার মতন বাজে। তো ভিডিওটা সকালবেলা শুরু করতে পারিনি কারণ আমাদের বাড়িতে কারেন্টের একটু সমস্যা হয়েছে। মানে মিটারে কারেন্ট আছে কিন্তু মানে কোনো ঘরে বোর্ড টোডে কোনো কারেন্ট নেই। তো সকালে আমার মোবাইলে চার্জ ছিল না, তাই ব্লগটা শুরু করতে পারিনি সকালবেলা। তারপর পাশের বাড়ি কাকা আছে আর কি, কাকু, তো ওদের বাড়ি থেকে চার্জ করে নিয়ে আসলাম মোবাইল। তো এটা একটা বড় সমস্যা, মানে এত গরম, মানে গরমে বাইরেও টিকা যাচ্ছে না, ঘরেও টিকা যাচ্ছে না, এত গরম। এই গরমের মধ্যে কারেন্ট নেই। তো দেখা যাক এখন কতক্ষণ কী করে কারেন্টটা। তো চলো ব্লগটা শুরু করি। আজকে তোমাদের জন্য একটা শর্ট ভিডিও আসতে চলেছে, খুবই মজার, মানে মিমস ভিডিও আর কি, শর্ট ভিডিও আসবে আর কি। তো চলো, তো এখন আমাদের কোয়াশ খেতে এসেছি। তো দাঁড়াও তোমাদের কোয়াশটা দেখাই। এই যে বন্ধুরা, আমাদের কোয়াশ খেতে এসে গেছি। এখন কোয়াশ ক্ষেত বেশি কোয়াশ নেই, মোটামুটি আছে আর কি এখন, কারণ এখন তো অফ সিজন না, মানে আর কি সিজন নাই বলতেই চলে। আর হয়তো মোটামুটি 2-3 সপ্তাহ হয়তো কোয়াশ উঠানো যাবে, তারপরে গাছ হয়তো মারা যাবে। তাহলে তোমাদেরকে ব্যাক ক্যামেরা নিয়ে দেখাই। আরেকটা কথা যে এখানে খুব মানে রৌদ্র নেই একদম, স্নেহা স্নেহা মানে এখানে আর কি রৌদ্র নেই, এই জায়গাটা খুব ঠান্ডা। তো আরেকটা কথা, এখানে লাউ লাগিয়েছে, এই যে মিষ্টি কুমড়া বা মিষ্টি লাউ, আমাদের দিকে মিষ্টি লাউ বলে এটাকে, অনেক মানুষ মিষ্টি কুমড়াও বলে। তো কার দিকে কী বলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই যে মিষ্টি লাউ, ওই যে আরেকটা ছোটো। চলো বাইরে যাই, এখানে খুব মশা, এই যে মশা, এই যে মশা দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, কোয়াশ খেতে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং কারা কারা কোয়াশ খেতে ভালোবাসো, এবং যারা ভালোবাসো না তারাও কমেন্টে জানিও। আমার তো পার্সোনালি কোয়াশ একদম ভালো লাগে না, পাংশা মিংসা কেমন লাগে। সিদ্ধ খাওয়া যায় কিন্তু তরকারি তো একদম খাওয়া যায় না, একটু মানে কোনো টেস্ট নেই। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। বিকালে আমি এক জায়গায় যাব ঘুরতে, তো চলো তোমাদেরকে নিয়ে যাব। হ্যালো বন্ধুরা, তো এখন আমি বেরিয়ে পড়েছি একটু আমাদের শ্রীনাথপুর ট্রি গার্ডেনে ঘুরতে, আমি আর আমার একটা ফ্রেন্ড। তো চলো, তো আজকের অবস্থা তো খুবই খারাপ, তখন বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে ইলেকট্রিকের কি একটু সমস্যা হয়েছে। তো সকাল থেকে কারেন্ট নাই, এবং যে গরম, মানে অতিরিক্ত গরম। তো এই গরমে ফ্যান ছাড়া তো বাঁচা খুবই মুশকিল। তাই একটু প্রকৃতি হাওয়া খেতে এসে বললাম, ন্যাচারাল এয়ার। তো বাড়িতে তো টেকা যাচ্ছে না, তাই একটু এখানে আসলাম একটু হাওয়া খেতে আর কি, ফ্রি হাওয়া, ঠান্ডা। তো চলো, তো দেখো বন্ধুরা, গার্লফ্রেন্ড পেলে সবাই বন্ধুকে ছেড়ে দেয়, এই অবস্থা। জীবনে একটা মেয়ে আসলে একদম সব ছাড়কার হয়ে যাবে, তাই মেয়ে থেকে সবাই সাবধান, আগে অ্যালার্ট করে দিলাম। তো বন্ধুরা, এই যে আমি এখানে আমাদের শ্রীনাথপুর টি গার্ডেন এখানে এসে পড়লাম। তো আমি আর আমার একটা ফ্রেন্ড এসেছি, এই যে সুমন সরকার, আমার বেস্ট ফ্রেন্ড। আরেকজন আছে দীপ দাস, ও আমার বেস্ট ফ্রেন্ড। তো এবার তোমাদেরকে এই ভিউটা দেখাই। এই যে আমাদের বাহন, আমাদের পশ্চিমবঙ্গের দিদির দেওয়া সাইকেল, এই সাইকেল নিয়ে নিয়ে আসলাম। তো চলো এবার ভিউটা দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও। তো তোমাদেরকে বললাম যে আজকে এত গরমের মধ্যে বাড়িতে আরও কারেন্ট নেই, তো অনেক কষ্ট করে মানে ভিডিওটা তৈরি করেছি। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক সময়, অনেক খাটনি এবং অনেক পরিশ্রম হয়। তো এত পরিশ্রম করেও তোমাদের জন্য ভিডিও তৈরি করি। তো
তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।